আজকে একটা দুর্দান্ত কোম্পানির কথা বলবো। কোম্পানিটা প্রচুরভাবে পড়েছে, অনেকে জানতে চাইছো, এবং কোম্পানিটা সেমিকন্ডাক্টর যেটা নিয়ে আগামী ভবিষ্যৎ রয়েছে ইন্ডিয়ার, তার একটা পুরোধা মানে তার ফ্ল্যাগটা নিয়ে এগিয়ে চলছে প্রথম দিকে। অথচ দুর্ভাগ্যপূর্ণ ঘটনা হচ্ছে সেই কোম্পানিটাই একটা বড় অ্যালিগেশন সামনে এসে পড়েছে। কোম্পানিটার বেশ কিছু এমন ঘটনা ঘটেছে যারা বলছে অ্যাকাউন্টিংটাকে গন্ডগোল করানোর চেষ্টা করা হয়েছে, যে কারণের জন্য কোম্পানিটা কিন্তু আমাদেরকে একটা হতাশা সৃষ্টি করেছে। এই মার্কেট তো পুরো বিশ্বাসের উপর চলে, কিন্তু সেই মার্কেটে যদি দেখতে পারি বিশ্বাসটা কমছে বা সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারলো না, তার জন্য কিন্তু একটা বড় ধাক্কা অনিবার্য, এবং সেই কারণের জন্য কোম্পানিটা প্রায় 60% বেশি পড়ে গেছে। আমি যে কোম্পানির কথা নিয়ে বলতে চলেছে বন্ধুরা, সেই কোম্পানিটা সেমিকন্ডাক্টর হিসেবে কিন্তু কাজ করছে। শুধু আমি যদি বলি সেমিকন্ডাক্টর কাজ করছে তা নয়, সেমিকন্ডাক্টর ছাড়াও কোম্পানিটা কিন্তু ডিফেন্সে কোম্পানিটা কাজ করে। কোম্পানিটা যদি শুধু ডিফেন্স বলে না, অ্যারোস্পেসের ওপরে কিন্তু কোম্পানিটা কাজ করছে। কোম্পানিটা ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস ইএমএস এর ব্যাপারেও কিন্তু কাজ করছে। ইএমএস এর মধ্যে স্মার্ট মিটার এটসেট্রা পড়ছে সব কিছু। এখন প্রশ্ন আসছে, প্রথম কথা সেটা হচ্ছে কোন কোম্পানির কথা বলছি। কোম্পানির নাম হচ্ছে কেইনস টেকনোলজি। কেইনস টেকনোলজি বেশ কিছু বড় বড় আপডেট আজকে আমি দেবো। রিসেন্ট একটা আপডেট সেটা দেবো, পাস্ট কটা আপডেট দেবো, কেন কোম্পানিটা এতটা পড়েছিল একটা সময় সেটা নিয়ে কথা বলবো, এখন তাহলে কি করা উচিত সেটা নিয়ে কথা বলবো। কিছু বলার আগে, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল, বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউরসেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। আমি যে কথাটা দিকে যাচ্ছি সেটা খুব ইন্টারেস্টিং, কিন্তু তার সঙ্গে সঙ্গে খুব গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। প্রথম হচ্ছে আজকে যে নিউজটা এলো, প্রথম আইস্যাম অর্থাৎ ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন 2.0, এটা নিয়ে তো কথা চলছিল। ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ করা বলে, ক্যাবিনেট থেকে এই মুহূর্তে অ্যাপ্রুভ হয়ে গেছে 1.25 লাখ ক্রোড়স, এই পরিমাণে কিন্তু আমাদের অ্যাপ্রুভ করেছে। এই 1.25 লাখ ক্রোড়স ফাইন্যান্স মিনিস্টার অ্যাপ্রুভমেন্ট হয়েছে সেমিকন্ডাক্টরকে উজ্জীবিত করতে হবে আমাদের দেশে, যেটা এত বছরে কোনোদিন হয়নি। তাহলে এখন কাজ কি? সেমিকন্ডাক্টর যেসব কোম্পানিগুলো রয়েছে তাদেরকে কিছু পরিমাণে সাহায্য দাও। তাহলে এই সাহায্যের কথা আসতেই কিন্তু কেইনস টেকনোলজির কথা চলে এলো। কেন আসছে এবারে তার ইতিহাসটা একটু জানা কিন্তু দরকার। কেইনস টেকনোলজি কিন্তু শুরু করেছিল সেমিকন্ডাক্টরে কাজ করবো বলে নয়। কেইনস কাজটা শুরু করেছিল এর আগে, অনেক দিন আগে থেকে। তখন সে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস, প্রিন্টেড সার্কিট বোর্ড, স্পেশালি স্মার্ট মিটার, তারপরে ইলেকট্রনিক ডিজাইনিং, ডিফেন্সের কিছু ইনস্ট্রুমেন্টেশন, এইগুলো নিয়ে কুচকাচ কাজ করে যাচ্ছিল। করতে করতে কোম্পানিটা আস্তে আস্তে মুভ করলো সেমিকন্ডাক্টরে। সেমিকন্ডাক্টরের একটা আছে ওস্যাট বলে। ওস্যাট নিয়ে যদি শর্টেস্ট একটা কথা বলি, যেটা বলতে গেলেই 5 মিনিট লাগে, যেখানে আমি 5 সেকেন্ডে বলছি। ওস্যাট হচ্ছে আমি অ্যাসেম্বল এবং টেস্টিংয়ের কাজ করছে, অর্থাৎ আউটসোর্স করছি অ্যাসেম্বল টেস্টিং। অর্থাৎ আমার কাছে যে ডিজাইনটা, চিপটা, এটা যদি চিপ হয়, এটা ডিজাইন আমি করেছি, বাইরে থেকে বানিয়ে নিয়ে এলাম। এরপরে আমি কি করছি, এটা যে সঠিক কাজে লাগছে কিনা, এর এতগুলো যে লেগস বেরিয়ে আছে সেগুলোতে সঠিক ভোল্টেজ আসছে কিনা, যে ফাংশনালিটি ঠিক আসছে কিনা, সেটা কিন্তু খুব জরুরি। সেই কাজটা কিন্তু এই কোম্পানিটা করছে। শুধু করছে বলে না, রিসেন্ট নিউজ বলবো, একটা বিরাট কাজ করেছে, সেটা পরে বলছি। এই ওস্যাটের ওপর স্পেশালাইজড হয়ে উঠলো কেইনস। শুধু তাই না, যদি একটা ভালো খবর যেটা, সেটা হচ্ছে আমেরিকাতে একমাত্র ইন্ডিয়ান যে কোম্পানি যারা চিপ দিয়েছে সেটা হচ্ছে কেইনস টেকনোলজি, একমাত্র কোম্পানি। প্রচুর চিপ এক্সপোর্ট করেছে ওদেরকে। এটা হলো একটা। সেকেন্ড ওয়ান, স্মার্ট মিটারের উপরে কিন্তু বেশ কিছু কাজ করছে এবং কনসেন্ট্রেট করেছে স্মার্ট মিটারের উপর বেশি, কারণ ওখান থেকে প্রফিটটা ওদের বেশি আসছে। এইটা তো গেল খুব সুন্দর ঘটনা, একটা পর একটা পজিটিভিটি, যে কারণে যেন ইনভেস্টাররা পাগল ছিল এই কোম্পানিতে। তারা মানে যে পি আমি একটা সময় দেখেছি সেটা অকল্পনীয় পি, 200, 140 আর 168 এরকম পিতে চলে গেছিলো। মানে 10 গুণ 20 গুণ ছেড়ে 150-200 গুণ বেশি দামে দিতে রাজি ছিল ইনভেস্টাররা। সেই ইনভেস্টারদের বিশ্বাসটা হঠাৎ করে ভেঙে দিল একদিন, খবরে যে প্রকাশ পেল, এবং সেই প্রকাশটা কারা করলো? সিকিউরিটিস। তারা বলে দিল যে এই কোম্পানির ভিতরে বাংলা যদি গোদা বাংলায় বলি খাবলা হয়েছে। যে খাবলাটা হয়েছে ব্যাপারটা কি সেটা বুঝতে গেলে যে ব্যাপার, খুব সংক্ষেপে যদি 1 মিনিটের মধ্যে সময় পাই, 1 মিনিটের মধ্যে বলি, সেটা হচ্ছে রিলেটেড পার্টি ট্রানজাকশন। বা রিলেটেড পার্টি ট্রানজাকশন মানে এখানে তোমার একটা পেনের ব্যবসা আছে, এই পেন তোমার ব্যবসা। তুমি এই পেন কিন্তু তুমি একা বানাচ্ছ না, পেনের অনেক পার্টস আছে, যেমন এই কভারটা
তুমি কিন্তু অন্য জায়গা থেকে আনাচ্ছ। তাহলে তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, তুমি এটা এক্স, তুমি ওয়াই একটা কোম্পানি রয়েছে, সে কোম্পানিকে তুমি বরাত দিচ্ছ, মানে বরাত দিচ্ছ এটা থেকে, এবং সেই অনুযায়ী কোম্পানিটার টেন্ডার পাস হচ্ছে, এবং তুমি একে বলছো এই প্রোডাক্টগুলো আমায় দাও, বলে তাকে টাকা তুমি দিয়ে দিচ্ছ, দিয়ে দেওয়া হলো। প্রোডাক্টগুলো কাজ হচ্ছে এর দিয়ে দেওয়া, খুব সুন্দর ঘটনা, এইভাবেই সব চলে, এ চলবেই, এটা না হলে কাজ হয় না। এ যখন একে দিয়ে দিচ্ছে, এর অ্যাকাউন্টিং যখন হচ্ছে তখন এর থেকে তো মাইনাস হচ্ছে, আর প্লাস হচ্ছে তো এর এখানে অ্যাকাউন্টে। যদি এরকমটা বলে এর অ্যাকাউন্টে প্লাস হলো কিন্তু এখানে কোনো মাইনাস হলো না, এটা আমি খুব হালকা করে বলছি, বিষয় অনেকগুলো পয়েন্ট ছিল এর মধ্যে। অ্যাকাউন্টিংয়ের মধ্যে প্রবলেম হলো, ম্যানেজমেন্ট যা করে সবসময় অন্যের ঘাড়ে দোষ দিতে ভালোবাসে, তো সম্পূর্ণভাবে অ্যাকাউন্টেন্টের ঘাড়ে দোষটা দিয়ে দিল। অ্যাকাউন্টেন্টে যারা ছিলেন তারা হাত তুলে দিয়ে বেরিয়ে গেলেন, সঙ্গে নতুন একটা অ্যাকাউন্টেন্টের গ্রুপ ঢুকলো, অডিটর গ্রুপ বলে যেটাকে, তারা শুরু করলো কাজ। কিন্তু দেখা গেল প্রবলেমটা সলভ হলো না, প্রবলেমটা বড়োভাবে দেখা গেল, ইনভেস্টরদের বিশ্বাস চুরমার হয়ে গেল, তারা সেলের পর সেল করে গেল। ইনফ্যাক্ট এখনও যদি দেখো ভালো করে লক্ষ্য করে, ইনস্টিটিউশনাল ফরেন ইনস্টিটিউশন তারা সেল করে যাচ্ছে, ডিআইআই তারা সেল করে যাচ্ছে, এফআইআই বিক্রি করে করে 7.28% চলে এসছে, এখন লাস্ট কোয়ার্টারও বিক্রি করেছে। ডিআইআই সবসময় কেনে, তারাও সেল করেছে, মানে 18 থেকে 15.13 চলে এসছে, মানে এফআইআই ডিআইআই উভয় সেল করছে। আর কারা এই পুরো জিনিসটা নিচ্ছে? তারা নিচ্ছে পাবলিক পুরো আশা করছে এরাও একটা নতুন করে টাইটান হবে, কিংবা এনভিডিয়া হবে, কিংবা একটা নতুন কিছু হবে, এই এক্সপেকটেশন নিয়ে এরা করছে। কিন্তু প্রশ্ন এবারে আসছে, সত্যি কি কোম্পানিটা ভবিষ্যতের এনভিডিয়া হতে পারে? সত্যি কোম্পানিটা ভবিষ্যতের ইন্টেল হতে পারে? ভবিষ্যতের স্যামসুং হতে পারে? এই কি হওয়ার সম্ভাবনা রয়েছে? কিংবা এই কোম্পানিটা এএসএমএল হতে পারে? কিংবা এই কোম্পানির টিএসএমসি বা পিএসএমসি কিছু হতে পারে কি কোম্পানিটা? প্রশ্নের উত্তরটা কিন্তু এবারে আমি দেব, উত্তর নয়, আমি কতগুলো পয়েন্ট বলবো, উত্তর কিন্তু তোমাদের বের করতে হবে। কেন বলবো? কারণ আমি কোনো সিদ্ধান্তে এখনই আসছি না, সিদ্ধান্তের জায়গা আসার আগে কোম্পানিগুলো সম্পর্কে কিছু নিউজ আমি শোনাতে যাব। যাই হোক, এটাকে মুছছি না এখন এই মুহূর্তে, কারণ এখন ফাইন্যান্স মিনিস্টার যেটা করেছে রিসেন্ট, কেইনস একটা বলেছে আমাদেরকে 3,300 কোটি টাকার আমরা কিন্তু একটা বড় কাজ করছি, একটা বড় প্ল্যান্ট আমরা ইনস্টল করেছি, এবং জায়গাটা হচ্ছে গুজরাটে আমরা একটা সেমিকন্ডাক্টর ওস্যাট প্ল্যান্ট আমরা তৈরি করেছি, এবং এ ব্যাপারে আপনাদের অনুমোদন চাই। তো সেই অনুমোদনটা চেয়েছিল, বেসিক্যালি অনুমোদন নয়, এর সঙ্গে আরেকটা গল্প লুকিয়ে রয়েছে, অনুমোদন দরকার পড়ে না নর্মালি, কারণ হচ্ছে আমাদের সাহায্য দাও, বাংলা কথা এটা। তো ফাইন্যান্স মিনিস্টার যেটা করেছে সেটা হচ্ছে এটা কিন্তু 3,300 কোটি টাকার যে প্ল্যান তৈরি হচ্ছে তার 50% গতকালই খবরটা এলো এদেরকে সাহায্য করছে। এই 50%টা আসার ফলে ডি রিস্কিং বলে, রিস্কটা কমে যাওয়া, ডি রিস্কিং ব্যাপারটা তৈরি হলো, এবং সঙ্গে সঙ্গে যেটা হলো গোটা প্রজেক্টটা ত্বরান্বিত কাজ শুরু হবে। 60,000 চিপ তৈরি হবে প্রতিদিন এখান থেকে, এবং এই ওস্যাট আলটিমেট ব্যাপারটা, চিপ তৈরি হয় মানে চিপগুলোকে যাকে বলা হয় আউটসোর্সিং করা, টেস্টিং করা, অ্যাসেম্বলগুলো কাজগুলো করা, সেগুলো করে দিচ্ছে। এর ফলে আলটিমেটলি কেইনসের যে ট্রানজিশন সেই ব্যাপারটা কিন্তু খুব কুইক হবে। ইএমএস সেক্টরে ছিল যেটা, সে এখন ডাইরেক্টলি সেমিকন্ডাক্টরে ঢুকে গেল, মানে ভ্যালু সেমিকন্ডাক্টর প্লেয়ার হয়ে গেল। তাহলে এইটা হলো খুব গুড নিউজ। একটা কথা একটা নিয়ে বলবো, সেটা হচ্ছে কেইনসের এবারে খুব ইম্পর্টেন্ট আরেকটা ইনফরমেশন দেওয়ার রয়েছে। কেইনস কিন্তু টার্গেট করে রেখেছে প্রায় 1,000 কোটি 1,000 crores এই রেভিনিউটা ওস্যাট থেকে আনবে ওরা। যে ওস্যাটকে নিয়ে কথা হচ্ছে, এখান থেকে 1,000 কোটি টাকা মতো আমাদের রেভিনিউ আসবে বলে ওরা বলছে, এবং 25% গ্রোথ ওরা নিয়ে আসছে বাজারে, 25% গ্রোথ আনছে, এবং এই গ্রোথটা আসবে নেক্সট 3 ইয়ার্সের মধ্যে, আগামী 3 বছরের মধ্যে এইখানে ওরা পৌঁছতে চলেছে। আমি যদি বলি এই মুহূর্তের কথা নিয়ে, একটু পরে আসছি, ভবিষ্যৎটা আগে বলে নিই, যেটা আমি বলছিলাম সবচেয়ে গুড নিউজের কথা নিয়ে, সেটা হচ্ছে টার্গেট রেখেছে ফিউচারের ক্ষেত্রে। ফিউচারে ওরা বলছে আমরা $1 বিলিয়ন কিন্তু পৌঁছচ্ছি, এবং এই $1 বিলিয়ন অর্থাৎ মোটামুটি 9,500 কোটি টাকাতে আমাদের কিন্তু পৌঁছতে চলেছি আমরা রেভিনিউটা আগামী FY 2028 সালের মধ্যে এটা আমরা পৌঁছচ্ছি। এবং
এটাকেই আমরা $2 বিলিয়ন পৌঁছতে চলেছি। 2 বিলিয়ন মানে বুঝতেই পারছো কতটা হতে পারে। সেটা আমাদের কিন্তু FY 2030 সালের মধ্যে আমরা এইখানে পৌঁছতে চলেছি। অর্থাৎ মোটামুটি আগামী যেখানে দাঁড়িয়ে রয়েছে এই জায়গা থেকে এখন রেভিনিউ গ্রোথ মোটামুটি যেটা রয়েছে আমাদের FY 26-এ দেখেছি 3,600 কোটিতে আছে। 3,600 কোটি থেকে এদেরকে জাম্প করে আসতে হচ্ছে 9,500-তে, প্রায় ডবলের মতো। তার মানে আগামী 2 বছরের মধ্যে এরা কিন্তু ডাবল করতে চলেছে এদের রেভিনিউ গ্রোথটাকে। এইবারে দেখার কথা সত্যি ম্যানেজমেন্ট সেখানে পৌঁছতে পারে কি না পারে। যদি এটা সত্যি সেখানে পৌঁছতে পারে তাহলে পর আমরা কিন্তু একটা বিরাট বড় গ্রোথ দেখতে পারবো কোম্পানি। রিসেন্ট আমরা কী কী জিনিস দেখবার আগে ফান্ডামেন্টালটা শর্টে বলি। এই মুহূর্তে 21,250 কোটির কোম্পানির পি রয়েছে 58, ওভার ভ্যালুড, কারণ ইন্ডাস্ট্রি বলছে 32, পিইজি বলছে 1.02, কিছুটা হলেও বেশি রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড পুয়ার 13.2, যেটা 17-এর কাছে গেলে সুবিধা হয়। রিটার্ন অন ইকুইটি 9 পয়েন্ট সামথিং, পুয়ার, যেটা অ্যাটলিস্ট 15-এ যাওয়ার উচিত ছিল। প্রোমোটার হোল্ডিং 53.5% রয়েছে। প্রোমোটার নোট সেল, এফআইআই সেল করছে, ডিআইআই সেল করছে, পাবলিক কিনে প্রায় 4% কিনে নিয়েছে লাস্ট কোয়ার্টারে, একেবারে যাতা অবস্থা। এবার আসছে কি শেষ কথা বলে কোম্পানিটা শেষ করতে চলেছি। প্রচুর ব্যাপার রয়েছে কিন্তু কিনবো কি কিনবো না জায়গাতে এখনই আসছি না। আর এর থেকে বেশি গুরুত্বপূর্ণ ঘটনা যেটা হচ্ছে এই মুহূর্তে কোম্পানি যে কনসেন্ট্রেশন লেভেল রয়েছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। কনসেন্ট্রেশন লেভেল বলতে কোম্পানি ক্লায়েন্টগুলোর থেকে নিজেদেরকে প্রফিটেবিলিটি তৈরি করে ফেলেছে এবং ফিউচারে প্রফিটেবিলিটি বাড়াচ্ছে। সেকেন্ড ওয়ান যেটা যাবো খুব কুইকলি সেটা হচ্ছে রেভিনিউ গ্রোথ দেখবো। আমরা দেখবো নেক্সট কোয়ার্টারের রেজাল্ট দেখবো। নেক্সট কোয়ার্টারের রেজাল্টের সঙ্গে কম্পেয়ার করবো যে জায়গায় পৌঁছানোর কথা, ফরওয়ার্ড যে সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে সেই ফরওয়ার্ড পি জায়গায় পৌঁছতে গেলে আলটিমেটলি ম্যাপিংটা কতটা তৈরি হচ্ছে, কত কুইকলি সেখানে পৌঁছতে পারবে, আদৌ পৌঁছতে পারবে কিনা, কী ধরনের কনস্ট্রেন্টগুলো আসছে। নেক্সট যে জায়গাটা তৈরি হচ্ছে প্রোডাকশান কী লেভেলের আসে। প্রোডাকশান লেভেল 3,300 কোটি টাকা তো ঢাললাম, প্রোডাক্টিভিটি যদি ভালো না আসে হবে না। স্মার্ট মিটারের উপর প্রচুর ইনভেস্টমেন্ট করেছে, তার তুলনায় রিটার্ন কিচ্ছু পায়নি। স্মার্ট মিটার প্রোডাক্টিভিটি বাড়ার সঙ্গে সঙ্গে সত্যি পৌঁছানোর ক্ষমতা কিন্তু চলে আসতে পারে, কারণ স্মার্ট মিটার ওদের প্রফিটেবিলিটিকে রকেট করে দেয়। এটা দেখা গেছে অতীতে, আমরা দেখেছি। এইবারে আমরা দেখব খেলটা কোথায় যায়, কোথায় গিয়ে আলটিমেট জায়গা তৈরি করে। ততদিন অত্যন্ত অধীর আগ্রহে আমরা অপেক্ষা করব।